দর্শক, যত লার্নিং তত আর্নিং, সেটা আমিও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝে। স্পেশালি আমার এই বাক্যটি সকল আরব প্রবাসী ভাইদের জন্য। কারণ হচ্ছে আমরা আরব দেশে যাই কী জন্য? লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য। সো আপনি যদি খুব সুন্দরভাবে সহজে আরবিতে কথা বলতে না পারেন তাহলে তো সমস্যা, তাই না? ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে ডান পাশে একটি সাবস্ক্রাইব অপশন আছে, সেটা ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব এই চ্যানেলের মাধ্যমে। তবে আমি এখানে কয়েকটি বাক্য তুলে ধরেছি। তো বাক্য কীভাবে করেছি? শব্দের সাথে শব্দ মিলিয়ে তো বাক্য তৈরি হয়। প্রত্যেকটি শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। যেমন প্রথম লিখেছি কি, বুকরা ফি সুগল হুনাক। বুকরা মানে কি? আগামীকাল। ফি মানে আছে, সুগল মানে কাজ। তাহলে বুকরা ফি সুগল হুনাক। বুকরা ফি, বুকরা মানে কি? আগামীকাল। ফি মানে আছে, সুগল মানে কাজ, হুনাক মানে ওখানে, মানে আগামীকাল ওখানে কাজ আছে। বুকরা ফি সুগল হুনাক, আগামীকাল ওখানে কাজ আছে। ওকে, ফাইন। এরপর লিখেছি কি, তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি বুকরা ফি, বুকরা মানে কি? আগামীকাল। ফি আগামীকাল আছে। তাহলে আমি যদি বলি বুকরা ফি লুবা, আগামীকাল খেলা আছে। আমি যদি বলি বুকরা ফি মাকতাব, আগামীকাল অফিস আছে। আমি যদি বলি বুকরা ফি জঞ্জাল, আগামীকাল ঝগড়া আছে। বুকরা ফি মাতার, আগামীকাল বৃষ্টি আছে। বুকরা ফি হার, আগামীকাল কি আছে? বুকরা ফি হার, আগামীকাল গরম আছে। ওকে, তো এরপর লিখেছি বুকরা ফি সুগল হুনাক, আগামীকাল ওইখানে কাজ আছে। সুগল মানে কি? কাজ। হুনাক মানে ওইখানে। আগামীকাল ওইখানে কাজ আছে। সুগল মানে কাজ, হুনাক মানে ওইখানে। এরপর লিখেছি এস আবগা ইনতা, তুমি কি চাচ্ছ? এস আবগা, আবগা মানে চাওয়া বা দরকার। তাহলে এস আবগা কি চাচ্ছ বা কি দরকার? তো এস আবগা কি দরকার? ইনতা, ইনতা মানে তুমি বা তোমার। এস আবগা ইনতা, তোমার কি দরকার বা তুমি কি চাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, ওকে। ইন্টারভিউ, তুমি কি যাবা? আলহিন ইনতা এস আবগা, আলহিন ইনতা এস আবগা, যে এখন তুমি কি চাচ্ছ। ইন্টারভিউ, তুমি কি যাবা? ওকে, ওকে বলে রবীন্দ্র বা আইয়াও। মু মুশকিলা, লা মুশকিলা, মু মুশকিলা, মাই মুশকিলা। মুশকিলা মানে সমস্যা। ইন্টারভিউ, নো প্রবলেম। ঠিক আছে, ইন্টারভিউ তুমি যাও। বাট আমাদের মাথায় রাখবো এস মানে কি, আবগা মানে সাওয়াবার দরকার, ইনতা মানে তুমি। সো আমরা খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব এইভাবেই, শব্দের সাথে শব্দ মিলিয়ে উদ আউট গ্রামাটিক্যাল সিস্টেমে। এরপর লিখেছে আনা আবগা শরাব ময়া। আনা আবগা আমার দরকার, শরাব ময়া। ময়া মানে কি? ফানি। শরাব মানে পান করা। আনা আবগা আমার দরকার, ফানি পান করা আমার দরকার। এটাই, আমি ফানি পান করতে চাচ্ছি বা ফানি পান করা আমার দরকার। আবগা মানে চাওয়া বা চাচ্ছি। সইয়া সইয়া কালাম, আস্তে আস্তে কথা বলো। আস্তে আস্তে কথা বলো, এটা আরবিটা কি? সইয়া। সইয়া সইয়া মানে হচ্ছে আস্তে আস্তে, কালাম মানে কথা। সইয়া সইয়া রু, আস্তে আস্তে যাও। সইয়া সইয়া সুফ, আস্তে আস্তে দেখো। সইয়া সইয়া সুগল, আস্তে আস্তে কাজ করো। সইয়া সইয়া সাউই, আস্তে আস্তে করো। ইনতা ওয়াদে, তুমি বুঝতে পেরেছ? না মানে ওয়াদে ইনতা কালাম মু মুশকিলা আনা শোয়ে শোয়ে শোগল শেষ ফি মুশকিলা, হাদা শোগল ফি মুশকিলা আনা শোগল জেন ওয়ালা মো জেন। এই যে আমি কথাগুলো বলেছি না, এইভাবে শুধু বলতে থাকবেন, মানে আনা শোগল। এখন দেখেন গ্রামাটিক্যালে যদি যান, আনা শোগল মানে কি? মানে আমি কাজ। আনা শোগল মানে কি বুঝাচ্ছে? আমি কাজ। আনা বাকার, আমি গরু। কিন্তু আঞ্চলিক ভাষায় প্রচলিত ভাষার নিয়ম অনুযায়ী কিছু কিছু সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে। আমরা অনেক সময় বলি না ইন্তা গুল আনা সকল জেন, মানে আমি বলতে চাচ্ছি আমার কাজটা কি ভালো। জেন মানে কি? জেন মানে ভালো। আমার কাজটা কি ভালো হচ্ছে?
ওকে ফাইন। এরপর লিখেছি কি, আনা ওয়াজেদ মাশগুল, আমি অনেক বেশি ব্যস্ত। দর্শক, ব্যস্ত মানে কি? আই এম ভেরি বিজি, আই এম এক্সট্রিমলি বিজি রাইট নাও, সো নট পসিবল ফর কামিং টু ইউ। আমি এখানে আরবিতে লিখেছি আনা ওয়াজেদ কি মাশগুল, আনা ওয়াজেদ মাশগুল। তাহলে মাশগুল মানে কি? ব্যস্ত। মাশগুল মানে কি? ব্যস্ত। তাহলে আমি ব্যস্ত, এটা আরবি কী হবে? আনা মাশগুল, আমি ব্যস্ত। হুয়া মাশগুল, সে ব্যস্ত। তা আমি ওয়াজেদ মাশগুল, আনা ওয়াজেদ মাশগুল, আমি অনেক বেশি ব্যস্ত। এরপর লিখেছি আনা ওয়াজেদ বা জিয়াদা জোয়ান। জোয়ান মানে কি? ক্ষুধার্ত। তো আনা ওয়াজেদ জোয়ান, আমি অনেক বেশি ক্ষুধার্ত। এরপর লিখেছি ওয়েন মালাফ, ফাইলগুলো কোথায়? ওয়েন মালাফ, মালাফ মানে হচ্ছে ফাইল। ওয়েন মালাফ ফাইল, ওয়েন মালাফ মালাফ মানে কি? ফাইল। দর্শক, এটা আমরা কখন ব্যবহার করব দেখবেন, আপনি যখন যদি কোনো অফিসে যান, আপনাকে হয়তো বলবে ওয়েন হাদা মালাফ, আপনাকে প্রশ্ন করবে ওয়েন হাদা মালাফ, ওয়েন হাদা মালাফ। ওয়েন মানে কোথায়, মালাফ মানে ফাইল, যে ফাইলগুলো কোথায়। আচ্ছা, এরপর দেখেন ওয়েন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ ইন ডেইলি লাইফে, দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে এই ওয়েন শব্দটি অনেক বেশি বেশি ব্যবহার হয়ে থাকে। সো ইউ ক্যান ইউজ দ্য ভেরি ইজিলি। যেমন হচ্ছে ওয়েন রাসেল, রাসেল কোথায়? ওয়েন ইনতা, তুমি কোথায়? তুমি উত্তরে বলবে আনা মজুদ বাররা, আমি বাইরে আছি। আনা মজুদ সুক, আমি বাজারে আছি। আনা মজুদ মাকতাফ, আমি অফিসে আছি। আনা মজুদ মাহল, আমি দোকানে আছি। আনা মজুদ ইজাজা, আমি ছুটিতে আছি। এইভাবে আপনাকে ছোট ছোট বাক্যে রূপান্তরিত করে প্র্যাকটিস করতে হবে। এখন আসুন আমরা ক্লাসটি শেষ করার পূর্বে এই ক্লাসে যে শব্দগুলো দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ যে শব্দগুলো একবার আলোচনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। বুকরা মানে হচ্ছে কি আগামীকাল, ফি মানে আছে, সগল মানে কাজ, হুনাক মানে ওইখানে। তো এই হুনাক, ওইখানে, কাজ, আগামীকাল, এগুলিতে অনেক বাক্য তৈরি করতে পারি। খাতায় আগে ছোটো ছোটো লিখবেন, এরপর বলবেন, বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। এরপর লিখেছি এস আবগা। এস মানে কি? আবগা মানে দরকার বা চাওয়া, আবগা মানে দরকার বা চাওয়া। দেন লিখেছি শরাব পান করা, ময়া ফানি। আনা ওয়াজেদ মাশগুল, ওয়াজেদ মানে বেশি, মাশগুল মানে ব্যস্ত, জোয়ান মানে ক্ষুধার্ত।